সে যুক্তি পেশ করলো। ইসলাম কি যুক্তিতে চলে? আল্লাহর আইনের সামনে কোনো যুক্তি আছে? এখন যদি বলেন যে চোরের হাত কাটলে চোর খাবে কিভাবে, এই যুক্তি চলবে? কোন প্রকার যুক্তি আল্লাহর বিধানের সামনে চলবে? বিধানেই চলবে। কোরআন সুন্নাহ যা বলবে আপনার যুক্তিতে ধরুক আর আপনার যুক্তিতে না ধরুক, আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য, আদারওয়াইজ আপনি মুসলমান। হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে তুমি ঘোরাফেরা করো, জান্নাতে যাহা ইচ্ছা তাহাই খাও, যা মন চায় তুমি তাই করো, কিন্তু ভুল করেও ওই গাছটির কাছে তুমি যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেললেন, অন্যায় করে ফেললেন, তিনি গাছটির ফল ভক্ষণ করে ফেললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, আদম আলাইহিস সালাম প্রসঙ্গে বলা হচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছু কালিমা শিক্ষা করেছিলেন, কিছু দোয়া শিখেছিলেন আল্লাহর কাছ থেকে, যেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন। এই আয়াতের তাফসীর আসছে, তিনি বলেছিলেন আল্লাহকে, ও রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, তোমার হুকুমের অমান্য করে, তোমার অবাধ্য হয়ে আমি অন্যায় করেছি নফসের উপরে। আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কেউ নেই যিনি আমাকে ক্ষমা করতে পারেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। এবারে ইবলিসকে যখন বলা হলো, ইবলিসকে যখন বলা হলো, ইয়া ইবলিসু মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। হে ইবলিস, তোকে আমি বললাম তুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা কর, তুই কেন সাজদা করলি না? এই ইবলিসও যদি আল্লাহ তাআলাকে বলতো রব্বানা যালামনা আনফুসানা, তাহলে আল্লাহ তাআলা ওই ইবলিসকেও ক্ষমা করতেন কি করতেন না? ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। ইবলিস বলেছে, ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস বলে, আল্লাহ আমি সাজদা করি নাই, এর কারণ হলো আমি ওই আদমের চেয়ে অনেক উত্তম। সে যুক্তি পেশ করলো, আমি কেন উত্তম? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আল্লাহ আমাকে বানিয়েছো আগুন থেকে, আর তুমি এই মানুষকে বানিয়েছো, আদমকে বানিয়েছো মাটি থেকে। আগুনের গতি হলো ঊর্ধ্বগামী আর মাটির গতি হলো নিম্নগামী। আগুন যদি নিচের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন উপরের দিকে প্রজ্বলিত হয়ে উঠতে থাকে। আর মাটির গতি হলো, মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয়, এই মাটি উপর থেকে নিচের মধ্যে নেমে আসে। তাহলে তুমি বলো, এই আদমের চেয়ে আমি ইবলিস উত্তম কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সে যুক্তি পেশ করলো। ইসলাম কি যুক্তিতে চলে? আল্লাহর আইনের সামনে কোনো যুক্তি আছে? এখন যদি বলেন যে চোরের হাত কাটলে চোর খাবে কিভাবে, এই যুক্তি চলবে? কোন প্রকার যুক্তি আল্লাহর বিধানের সামনে চলবে? আল্লাহর বিধানের সামনে শুধুমাত্র আল্লাহর বিধানেই চলবে। কোরআন সুন্নাহ যা বলবে আপনার যুক্তিতে ধরুক আর আপনার যুক্তিতে না ধরুক, আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য, আদারওয়াইজ আপনি মুসলমান নন, আপনি মুসলমান হতে পারবেন না। যদি নিজেকে মুসলিম দাবি করেন, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা কি বলতে